সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৯.৯৮%, যা গত ১.৫ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে টানা ২ মাস ধরে আমানতের ইতিবাচক প্রবৃদ্ধি ব্যাংকিং খাতে আস্থা ফিরছে, এমন ইঙ্গিতই দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদন। আগস্টে আমানতের প্রবৃদ্ধি ছিল ১০.২%, যা গত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে টানা ১৩ মাস প্রবৃদ্ধি ছিল ৯%-এর নিচে। বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি সামান্য কম হলেও সামগ্রিক অর্থনীতির প্রেক্ষাপটে এটি এক বড় অগ্রগতি। তারা মনে করছেন সুদের হার, মুদ্রাস্ফীতি এবং সরকারি সিকিউরিটিজের সুদ কমে যাওয়ার প্রেক্ষাপট আমানত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে ব্যাংকে আমানতের সুদের হার ৮.৫ থেকে ৯.৫%-এর মধ্যে। অন্যদিকে সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি ছিল ৮.৩৬%। অর্থাৎ দীর্ঘদিন পর আমানতের প্রকৃত সুদের হার পজিটিভ হয়েছে। একই সময়ে ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমায় অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাংকেই টাকা রাখাকে বেশি লাভজনক মনে করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৯,১৪,০০০ কোটি টাকার বেশি, যেখানে ২০১৪ সালের একই সময়ে পরিমাণ ছিল ১৭,৪১,০০০ কোটি টাকা। এদিকে সরকার পরিবর্তনের পর কিছু ব্যাংক নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে, ফলে সেই ব্যাংকগুলোতেও টাকা ফিরতে দেখা যাচ্ছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়, ব্যাংকের বাইরে হাতে থাকা নগদ টাকার পরিমাণ এক বছরে কমেছে ৮,৮২৯ কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক খাতে আমানত বৃদ্ধির এই ধারা অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।